নমস্কার বন্ধুরা, গিন্নিমা হেসেল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অতি মুখরোচক সন্ধ্যা চা বা কফির সঙ্গে খেতে পারেন একটু জলখাবার। এই জলখাবারটির নাম হলো চাউ রোল। এই রান্নাটি করতে আমরা ব্যবহার করছি চাউ, গাজর, বিনস, লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেই রকম হিসাবে, পেঁয়াজ, ডিম আর গার্নিশিংয়ের জন্য শসা, সাদা তেল, নুন আর গার্নিশিংয়ের সময় একটু টমেটো কেচাপ ব্যবহার করব। আমি যেহেতু উপকরণগুলো বলেছিলাম সেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি। যেমন আমি বিনসগুলোকে ছোটো ছোটো করে কেটেছি, পেঁয়াজ ছোটো করে কেটেছি, লঙ্কা ছোটো করে কেটেছি, আর একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে নিয়ে আমি একটা পাত্রে চাউটাকে জল দিয়ে আগে চাউটা গরম করে নিচ্ছি। আরেকটা পাত্রে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে আমি অল্প অল্প করে ডিমের মধ্যে মিশিয়ে দিচ্ছি। যেমন আমি গ্রেট করা গাজর দিলাম, লঙ্কার কুচি দিলাম, কিছুটা পেঁয়াজ দিলাম আর বিনসগুলো সব দিলাম। এখানে আমি সামান্য নুন দেবো। দিয়ে আমি এটাকে পুরো ভালো করে ফাটিয়ে নেব। সবজি দিয়ে, ডিম দিয়ে, নুন দিয়ে আমি এটাকে ভালো করে ফাটিয়ে দিলাম। এবার আমি ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়ে ফুল ফ্লেমে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে প্যানটাকে গরম করে দিচ্ছি। প্যানটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে আমি এখানে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে যে চাউটা আমি গরম করে রেখেছিলাম সেই চাউটা এবং যে পেঁয়াজ কুচি আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আগে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে জলে গরম করে রাখা চাউটার মধ্যে দিয়ে হালকা আমি সতে করে নেব। সামান্য নুন দেব। চাউটা আমার সতে করা হয়ে গেছে। এবার আমি এই চাউটাকে একটা আলাদা ডিশে ঢেলে রাখছি। যে আমি চাউটা হালকা সতে করে সরিয়ে নিয়েছি, এবার আমি হালকা অল্প একটু সাদা তেল দিয়েছি। দিয়ে এবার আমি যে ডিমটা দিয়ে মশলা দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে আমি একটা মামলেট করে নেব। এবার আমি কড়াই মামলেটটি দিচ্ছি। মামলেটটি আমি কড়ার চারপাশে ছড়িয়ে দিলাম এবং মোটামুটি তলার দিকটা হয়ে এসছে। এবার যে চাউটা আমি সতে করে রেখেছিলাম সেই চাউটিকে আমি আস্তে আস্তে করে মামলেটের ঠিক মাঝখান দিয়ে আমি রোলের মতন করে দিয়ে দেবো। চাউটা আমি দিয়ে এবার আমি মামলেটটাকে রোল হিসাবে আমি গুটিয়ে দিচ্ছি। এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা পরিবেশন করব।
যে চাউটা আমার হয়ে গেছে, এবার গার্নিশিংয়ের জন্য যে শসা কেটে রেখেছিলাম সেই শসাগুলো দিয়ে আর টমেটো কেচাপ দিয়ে আমি জিনিসটা সুন্দর করে গার্নিশিং করে এটা আমি পরিবেশন করব।